তো এখন দেখো বন্ধুরা, রাস্তা দিয়ে আমি হাঁটছি আর আমার চারিপাশটা দেখো কত সুন্দর লাগছে। একদম খোলা প্রকৃতি। আমরা ঘরে ঘুমাই কিন্তু আমরা শরীর চর্চার জন্য কেউ বেরোই না, কিন্তু অ্যাটলিস্ট আমাদের শরীর চর্চার জন্য প্রত্যেককে কিন্তু বেরোনো উচিত। মানে সকালবেলা এই যে প্রকৃতিটা দু সাইডে যে দেখো গাছের এত সুন্দর খোলামেলা প্রকৃতি, এত সুন্দর গাছ সবুজ। আর গাছ আমাদের কি করে? গাছ আমাদের প্রাণ, নিঃশ্বাস আর প্রশ্বাস। কেন গাছও আমাদের একটা প্রাণ, কিন্তু গাছ না থাকলে আমরা কিন্তু কেউ আর পৃথিবীতে জীবিত থাকবো না। হ্যাঁ, সেটা তোমরা সবাই জানো। তাই আমাদের এই রাজারহাট নিউ টাউনে ইকো পার্কের দু সাইডে দেখো কেমনভাবে গাছগুলো রয়েছে। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের কেমন লাগে। দেখো বন্ধুরা, কত সারি সারি গাছ, কত সারি সারি গাছ আমাদের এখানে। দেখো বন্ধুরা, কি দারুণ লাগছে। একদম গাছের ভিতর থেকে আমরা যাচ্ছি। আমার হাইটে দেখো সব গাছ চলে এসেছে। তো দু সাইডটা এতটাই অপূর্ব সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে আমি একটু না শেয়ার করে পারলাম না। আর এইটা দেখো কত সুন্দর ফুল হয়েছে গাছে, কত সুন্দর অপূর্ব ফুল হয়েছে। দেখো বন্ধুরা, কত ভালো লাগছে এই গাছের ফুলগুলো। তো আজকের ব্লগ অসাধারণ, তোমাদের এই প্রকৃতি আমি শেয়ার করছি। আকাশে অনেক মেঘলা হয়েছে আজকে, যেহেতু এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। আর দেখাচ্ছি সামনে ডাবওয়ালা দাদা আছে, ডাব খেতে কে কে তোমরা ভালোবাসো, ডাবটাও দেখাবো। দেখো কত সুন্দর, জগিংয়ের পরে লোকে কিন্তু ডাব খাচ্ছে। ডাব খেয়ে কিন্তু শরীর আর পেট দুটোই ঠান্ডা করছে। ঠিক আছে, এই ডাব খাওয়া হবে। ডাব দেবো? ডাব একটা দাও, কিন্তু একটু দোমালা দেখে দাও, বৃষ্টি আর তাড়াতাড়ি দাও। দোমালা দেখে দেবো? হ্যাঁ দিয়ে দিচ্ছি। ঠান্ডা লাগবে, শ্বাস হবে তো। ওটা অতটা বাদ দিয়ে তাহলে কি থাকবে ওর ভেতরে তুমি বলো? মালাই আছে, ওই জন্য মালাই পর্যন্ত আমাকে যেতে হবে। তো বাবা, লাস্টে দেখবে মালাই করতে গিয়ে তো আমি মালাই হয়ে যাব। হ্যাঁ তুমি যা দিচ্ছ, হ্যাঁ আমি বাড়ি নিয়ে যাবো, ব্যাস গল্প শেষ। কখনো গরম, কখনো বৃষ্টি, কখনো রোদ্দুর, চলতেই আছে, এর কোনো শেষ নেই। তো দেখো ডাবটা খাচ্ছি বন্ধুরা, সেই স্বাদ, সেই টেস্ট। তো কে কে তোমরা ডাব খাবে বন্ধুরা, চলে এসো আমার সাথে। জগিংয়ের পর দেখো ডাব খাওয়া হবে। আর দেখো পাশে দেখো ডাব, গাড়ি, লোক, রাস্তায় কত সুন্দর। আজকে এই দিকে ব্লগটা তোমাদের